লোকসভা ভোট জয়লাভের পর তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আজ সংবর্ধনা দেওয়া হলো হলদিয়াতে। শনিবার হলদিয়াতে কার্যকর্তা সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় হলদিয়া টাউনশিপ একটি হলে। উপস্থিত ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, এছাড়াও ছিলেন বিজেপির রাজ্য ও জেলার একাধিক নেতৃত্ব। লোকসভা ভোট জয়লাভের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আওয়াজ তুলুন, রেশন যদি দিতে পারে বায়োমেট্রিক, ভোট কেন হবে না বায়োমেট্রিক্যাল। আমি অনুরোধ করব আমাদের লোকসভার নবনির্বাচিত সাংসদ সঙ্গবদ্ধই আছে। আপনাদের এবিপি আনন্দকে খুঁত খুঁজতে হবে না। ভারতীয় জনতা পার্টির নির্বাচন হয়ে যাওয়ার পরে গত 2 মাস পেরিয়ে হতে যাচ্ছে, গণনা হয়েছে। আবার সবাইকে, আমাদের লোকজন তো রাজনীতি করে খায় না, তাদের তো রুটি রুজি করতে হয়। তারা ভোটের সময় বেশি সময় দেয়। ভারতীয় জনতা পার্টির লোকরা ওই শৌচালয় থেকে, আবাস যোজনা থেকে টাকা মারে না, হকারদের কাছ থেকে তোলা তোলে না, টোটোর কাছ থেকে তোলা তোলে না। তাদের তো পেট আছে, তাদের তো স্ত্রী পুত্র পরিবার আছে, বাবা মা আছে। সেই জন্য সেই উদ্দেশ্যে বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক পেরিয়ে ওটা প্ল্যান্টেড। গতকালই সাগরিকা ঘোষ, যে রাজ্যসভার তৃণমূলের এমপি, তার যে হাজব্যান্ড সাংবাদিক রাজদীপ সরদেশাই বলেছিলেন আগামীকাল হেমন্ত সোরেন এবং মমতা ব্যানার্জি কুইট করবে, মিটিং থেকে ওয়াকআউট করবে। কালকে বলে দিয়েছে, তো প্ল্যান্টেড তো। এবং গতকাল লিক হয়ে গেছে, রাজদীপ সরদেশাই গতকাল লিক করে দিয়েছে। ফলো মাই এক্স হ্যান্ডেল। বলছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে বঞ্চনা করছে, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, আবাস যোজনার বাড়ি দিচ্ছে না। তার উত্তরও সকালবেলা দিয়ে দিয়েছি। সবচেয়ে কম জিএসটি কালেকশন এখানে 4.11, জনসংখ্যার 7.12, আর টাকা পান সবচেয়ে বেশি আপনি। আপনাকে চুরি করার জন্য দেওয়া হবে নাকি? আপনি তাজের চার্টার ফ্লাইট নিয়ে গেছেন দিল্লি, 1 কোটি টাকা তো আপ ডাউন করতে চলে গেছে। গাই আর বাছুর গেছে দিল্লিতে।